এই তো আমি আমার বোন এক জায়গায় যাইতেছি। জি হ্যাঁ, একটা শুভ কামে যাইতেছি, সবাই দোয়া করেন কাজটা যাতে সাকসেসফুল। অনেক কাজে বাধা পড়ে তো এই শুভ কাজটা হ্যাঁ যাতে সাকসেসফুল হয়। ওমা এরা কি মোটর লাগাইলিস রে? হ্যাঁ আমার মেয়ে আমরা এলাকার মধ্যেই যাইতেছি এক জায়গায়। আয়েন আপায়েন আইবার না, সামনে সামনে আইসে আইসে এই যে শুভ কাজটা ইনি প্রস্তাব দিছে, ঠিক আছে। দাও দাদুর লোকে যাইবা, দাদুরে টাটা দিও, টাটা দাও, টাটা টাটা দাও আমার মেয়ে, টাটা দাও দাদুরে, টাটা। এই ও জায়গা জায়গা দেখছ মাসের কাল হাও করছে দেখো দেখো দাদু হচ্ছে, দাদু লই আও, দাদু লই আও, বুঝতো বুঝতো দাদু লই আও, ও দাদু আইয়ে, দাদু আইয়ে, দাদু লই আও। আমি একটা তো খুশি কাপড় বিন্দা আবার আইনি জায়গা আম্মু জায়গা আবু জলিয়াল পড়ছে বোন আটো আটো পুরো জায়গা আম্মু জায়গা। Ayo. আয়া উপরে ডাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি এমএসটি তানিয়া ব্লগস আবার আইসা পড়ছি। তো অনেক বেদনা, অনেক দুঃখ ভরা ক্লান্ত নিয়ে আমি রাত 1টা বাজে আপনাদের সাথে কথা বলতেছি। আপনাদের সাথে না বললে আমার আর পাতলা হইব না। আর মনে করেন আমার একটা বোনের কথা মনে করেন বুকে এখন ধরপর খাইতেছে। বাজে রাত্র 1:06 বাজে, বুঝতেই পারছেন। এমন সময় আপনাদের সাথে আমি আসছি কথা বলার জন্য। তো সকালবেলায় আমার বোনকে নিয়ে চলে গেছিলাম এক জায়গায়। বোনের মানে একটা দরকারি কাজ ছিল, তো সামনের ভিডিওতে দেখবেন। হ্যাঁ, তো এখন বুকটা ব্যথা করতেছে, মানে সে বোনের কথাগুলা, ব্যবহারগুলা, মানে টেনশনে আছি। জানি না রাব্বুল আলামিন এই সংসারটা কি টিকবে। 26 বৎসরের মনে করেন সংসার, বোনে বলতেছে আর সংসার করার ইচ্ছুক নাই, বুঝছেন। 26 বছর হয়ে গেছে, গোনা 26টা বছর হয়ে গেছে। তো ছেলে মেয়ে আছে, ছেলেও আছে মেয়েও আছে। বলতেছে আর ইচ্ছুক নাই কেন, মানে ছোট থাকতে যে একটা পরিকল্পনা ছিল, যে একটা ইয়া ছিল, মনের ভিতরে ড্রিম আছিল, এই ড্রিমটা মনে করেন একটা স্বপ্ন, একটা ভালোবাসা ছিল, এটা তিলে তিলে ঘোরাই, মনে করেন ঘোরাই, এটা হয়ে গেছে উল্টা। তারপরও সমাজ, পরিবার, মানে সবাইরে ভালো রাখার জন্য, ভালো দিক চিন্তা করার জন্য একটা মানুষে কিন্তু পিছায় না। একটা মেয়ে অনেক কিছু হজম করে, বুঝতেই পারছেন। তো জানি না প্রবাসী ভাইয়েরা কোন ভাই কীরকম, ভালো যারা ভালো তাদের পরে মন্দ, আর যারা মন্দ তাদের পরে ভালো। তো বোনটা 26টা বছর এই সংসারটা কাটছে, বলতে পারেন। একটা প্রবাসীর যেমন কষ্ট, একটা প্রবাসীর বউয়েরও তেরকম কষ্ট কি আরও বেশি কষ্ট। ওই হিসাবটা করলে আরও বেশি কষ্ট হয়।
কেন কষ্ট হয় দেখেন, পরিবারটারে গুছাইয়া রাখতে হয়, ছেলে মেয়েটিরে মানুষ করতে হয়। এই বোনটা যদি আঘাত পায় তাইলে কিরকম লাগে। যাই হোক, আমি কথা বলার মনে করেন পারতেছি না, এখন বাজে একটা, আমার আমার এই শক্তিটা নাই। আপনাদের মাঝে আমার নিজেরই কান্না এসে পড়ছে। আস্তে আস্তে তো সবারই ইয়ে হয়, তো সবাই দোয়া করবেন হয়তো বা সংসারটা টিকতে, আর নাইলে বা বেশিরভাগ মনটাই বলতেছে আর ইচ্ছুক নাই। কেন ইচ্ছুক নাই জানেন? প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটারে গুছিয়ে সুন্দর টিকে রাখার জন্য। কারণ কি জানেন, একটা মেয়ে যদি ভালো মেয়ে হয় তাহলে মনে করেন স্বামীর কাছে কোনো দিন আবদার করে না, তো সেই মেয়েটা কোনো কিছু আবদার করে নাই, কোনো কিছু আবদার করে নাই, বুঝছেন? এই মেয়েটার কপালে যদি এরকম হয় তাহলে আর কি বলবো। তো আর ইচ্ছুক নাই, সবাই দোয়া করবেন মেয়েটার যাতে মনটা বসে টিকে। তো এই পর্যন্তই। আমার আসলে কি, আমার নিজেরই খারাপ লাগতেছে, বুঝছেন? বোনটার কথা, দুঃখ আপনারা যদি কমেন্ট করেন তাইলে আমি বলবো আস্তে আস্তে। আর ভাইয়াটারে বলবো আপনি সুখে থাকেন, দোয়া করি আপনি টাকা নিয়ে থাকেন, বুঝছেন? টাকাটা বিশেষ করে আপনার টাকা, সংসার, বাড়ি ঘর, আপনার অট্টালিকা নিয়ে থাকেন। দেখবেন হারাইলে মানুষ বুঝে না, হারাইলে কোনো দিন কাউকে বুঝে না, বুঝছেন? যে রেখ হারা তখন গিয়ে চিনে এই মানুষটার প্রয়োজনতা কি। তো আসলে এরকমই। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আগে প্রথমে আমি বোনের সাথে কোথায় গেছিলাম ওইটা দেখলাম। মানুষকে আমি উৎসাহ দিই। তো আজকে আমার নিজেরই আসতেছে জানি না। তো সবাই দোয়া করবেন। আর আশা নাই এই সংসার, মনে করেন সংসার মানে এই মেয়েটার আর নাই, সংসারে থাকার কোনো ইচ্ছুক ফুরাই গেছে গা। মানে ভালোবাসা, একটা বিশ্বাস যাতে না তৈরি করা যায়, এই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। তো ওকে, আল্লাহ হাফেজ।